রহমান নামাজ পড়ো। কি কন আব্দুল করিম রোজা রাখো না কা, রোজার দিনে খাইতেছো কা, রোজা রাখো। কি কন আল্লাহ এভাবে ডাক দিয়ে দিয়ে কথা বলে? আল্লাহর ডাক পাবো কোথায়? একটু জোরে কন। আল্লাহ আপনার আমার সাথে কথা বলে কোরআনের মাধ্যমে। কোরআন কার কথা? বোঝেন নাই মনে হয় কথা? কোরআন কার কথা? পিছের বাইরে একটু উত্তর দেন না। কোরআন কার কথা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ কোরআনের বিধানে আমরা যারা মুসলমান দাবি করতেছি, কলেমা পড়েছি, মুসলমান দাবি করতেছি, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাকতেছে কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন দিয়ানে বেঈমানে ডাকতেছে? ইহুদি কইছে, নাসারা কইছে, খ্রিস্টান কইছে, বৌদ্ধ কইছে, মুশরিক বলছে, কাফের বলছে? বলছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমে, ইসলামের ভিতরে, কাফাতান, পুরাপুরি ভাবে। এই ঘোষণা কার? একটু জোরে কান, কার? আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি? দেই কে কে বলতে পারেন আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি? ফরজ। একটা ফরজ মাসলার ঘোষণা যদি জবান দ্বারা তাফাক্কুরের সাথে কেউ দেয়, সারা রাতবার নফল বন্দেগীর চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। কাজী মুখ বুঝে বইয়ে থাকবেন। কান্দি ইবলিস পাঠাইছে না? বুঝছেন কিনা? হ্যার দোস্তকে পাঠাইছে। মানুষের মধ্যে বোবা আছে, বেজার হইবেন না আমার কথায়। কেউ সত্য কথা তো বলা লাগে। সত্য কথায় কি কান্দি? হ্যাঁ, সত্য কথা একটু তিতে লাগে, লাগে না? ইবলিসের জাতের মধ্যে, শয়তানের মধ্যেও বোবা আছে, বুঝছেন কিনা? এই বোবা গুলারে শয়তান পাড়াইয়ে দেয় জানে ফরজাইন শিক্ষার মাহফিলা দিয়া কইয়ে দেয় যখনই ফরজ মাসলার ঘোষণা দেওয়া লাগবে। কারণ একটা ফরজ মাসলার কেউ যদি আলোচনা শোনে, সারা রাত বার নফল বন্দেগীর সব তার আমলনামায় কি হয়? লিপিবদ্ধ হয়। যদি এটার ঘোষণা কি তার জবান দ্বারা দেয়, বুঝছেন কিনা, তাহলে কি অসংখ্য অগণিত নেকি তার আমলনামায় হবে না? যেতে এমনি প্রথমাইতে দেয় বাধা। প্রথমাইতে কি দেয়? বাধা। কয় গেলি তো খালি পূর্ণাঙ্গ দিন কইবে। কি কইবে? পূর্ণাঙ্গ দিন। কান্দি পূর্ণাঙ্গ দিন কি? আল্লাহর দেওয়া বিধান না? কি কন না? কোন মানুষের বানানো? কি কন? মুজাদ্দেদে আজম বানাই দিয়ে গেছে। কি কন? হ্যাঁ, কি যুগ শ্রেষ্ঠ নাইবে রাসূল কি কন আপনাদের এখানে আসে না? আসবার তো আসবে, আগামীকালকে আসবে। সে কি বানাই বানাই বলে নাকি? না, দিনের পূর্ণতার ঘোষণা দিয়েছে কে? স্বয়ং আল্লাহ। আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণ দিতেছিলেন জাবাল রহমতের উপরে। আল্লাহ রাসূল যখন বিদায় হজে 100 লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন, ভাষণ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দিনকে কি করে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ পূর্ণ করে দিয়েছে। আর অন্য আয়াতে আল্লাহ ডাকতেছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা দিন ইসলামে পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও। তে আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি? একটু জোরে কান সবাই। কে কে আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি? একটু হাত জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আপনামান। তা আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা ইসলামে পুরাভাবে দাখিল হও। পুরাভাবে দাখিল হও, ইসলামের ভিতরে পুরাভাবে দাখিল হও। কার ডাক? আল্লাহর ডাকে সাড়া দিতে হইলে এই পুরা ইসলাম কবুল করা লাগবে না? কে কে করতে রাজি আছে? একটু হাত জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক হাত নামান। এই পুরা ইসলামটা গোড়ার দিকে কয় ভাগ? একটু জোরে কান। এই ময়দানে কি নিম্নত 60-70 বছর ধরে কি এই এলাকায় পরিপূর্ণ দিন ইসলামের মাহফিল হয়? তার চেয়ে বেশি হবে। কি কর মরুম মোজাদ্দেদ আজম কি এখানে মাহফিল করেছে? এই এলাকাবাসীর অন্তত কি একটু জানে যে 3 ভাগে কি দিন ইসলাম কি সীমাবদ্ধ। মুসলিম শরীফের নাম শুনছেন কি? সহিহ মুসলিম। মুসলিম শরীফ মানে না এমন কোন আলেম ওলামা মুসলমান আছে? কি কারণ আছে? এই মুসলিম শরীফের দিনের ব্যাখ্যা লেখা আছে, ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আরজাইন, নিশ্চয়ই দিন হইতেছে 3 ভাগের মধ্যে সীমাবদ্ধ। কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, তাসাউফ,
হ্যাঁ ফেকা, বুঝছেন কিনা? দিন গোড়ার দিকে কয় ভাগ? 3 ভাগ। সরাসরি কোরআনও আল্লাহ জানাইতেছে যে 3 ভাগ লইয়া আমি বিশ্ব নবীরে পাঠাইছি। কয় ভাগ লইয়া? কোরআনের 4 জায়গায় আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠাইছি। সে রাসূলের কাজ হইল ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদের ঈমান দুরুস্ত করবে। 1 নম্বর কাজ হলো ঈমানের মাসলা শিখাইবে। 2 নম্বর কাজ হলো ইউযাক্কিকুম, তোমাদের আত্মশুদ্ধির মাসলা শিক্ষা দেবে, আত্মা পরিষ্কারের মাসলা শিক্ষা দেবে। এটা হলো আমার নবীর, আখিরি নবীর 2 নম্বর কাজ। কয় নম্বর? আর 3 নম্বর কাজ হলো ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব হিকমত তাফসীরে লেখা আছে শরীয়তে জাহেরা, অর্থাৎ ফিকহের মাসলা শিক্ষা দেবে, দেহের মাসলা শিক্ষা দেবে। এই 3 ভাগ যে নবী শিখাইবে সেই নবীকে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য পাঠাইলাম। তা আমাদের নবীকে একটু জোরে গান, আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের কাজ ছিল কয় ভাগ প্রচার করা? একটু জোরে গান, কয় ভাগ? তা দিন গড়ার দিকে কয় ভাগ? কোরআনের দলিল হইলে আর কোন দলিল লাগে? কি গান লাগে? এরপর সকালে তালিম হবে না, আসবেন অসংখ্য অগণিত কিতাবের মাধ্যমে কি সাবিত হয়েছে পরিপূর্ণ দিন গোড়ার দিকে কয় ভাগ? একটু জোরে বলেন, গোড়ার দিকে কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে যে বলেছেন যে আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, হাদিসে জিবরাইলের ভিতরে যে ওমর জিবরাইল তোমাদের কাছে এসেছে, আতাকুম ইউআল্লিমুকুম, তোমাদের কাছে জিবরাইল আইছে তোমাদেরকে শিক্ষা দিতে, দীনাকুম, তোমাদের দিন ধর্ম। এই দিনের ব্যাখ্যায় লেখা আছে দিন গোড়ার দিকে কয় ভাগ? ইন্নাদ দীনা মুরাক্কাবুন মিন সালাসাতি আরজাইন। এই হাদিসের ব্যাখ্যায় মিরকাতের ভিতরে লেখা আছে জান্নাত চাহিকে মাদারে দিন কা और उसका कमाल का ফিকহ আকিদা और তাসাউফ পড়ায়। প্রত্যেক মুসলমানের জান্নাত রাখা ফরজ। জান্নাত রাখা কি দরকার? ফরজ। যে দিনের পূর্ণতা আকাইদ, তাসাউফ, ফিকহ এই 3 ভাগে সীমাবদ্ধ। কয় ভাগে? একটু জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। এই 3 ভাগ আল্লাহ কইছে আমার প্রতি ঈমান রেখে আমার ডাকে সাড়া দেওয়া ফরজ। আল্লাহ বলছে ইসলামে পুরোভাবে দাখিল হও, ডাক দিয়া। কি কন? তাই এই যে পুরোভাবে দাখিল হওয়া ফরজ কিনা? তাহলে পুরা গোড়ার দিকে কয় ভাগ? একটু জোরে কান, কয় ভাগ? 3 ভাগ। আকাইদ, তাসাউফ। আকাইদ ঈমানের মাসলা। কিসের মাসলা? ফিকহ হইল দেহের মাসালা। দেহটা দেশে কে? এই দেহের উপরে আল্লাহর একটা হক আছে না? কি কন? আবার এই দেহের উপরে সৃষ্টি জগতেরও হক আছে। এক মানুষের অন্য মানুষের কি সাথে কি হক আছে না? কি কন? আল্লাহর হকের নাম ইবাদত, বান্দার হকের নাম কি? মুআমালাত। এই ইবাদত আর মুআমালাত 2 ভাগে মোট 10 20 প্রকার হইল দেহের উপরান বিধান। ঈমানের পরে দেহের মাসলা পাইলাম 20 ভাগ। আর ইলমে কলব, ইলমে তাসাউফ আল্লাহ শামসে সূরার ভিতরে 11 বার ক্রিয়া করছে। কতবার? কোন দে আল্লাহর কোন কসম করার দরকার আছে? সৃষ্টিকর্তা কে? আল্লাহ না? মৃত্যু দেয় কে? মৃত্যু জীবন দেশে কে? আল্লাহ। সেই আল্লাহ বান্দা, আমরা হইলাম আল্লাহর গোলাম। কি কন? আল্লাহ আমাদের প্রভু, আমরা তার বান্দা বা গোলাম। তা গোলামের কথার হুকুম দিতে আবার ক্রিয়া লাগে নাকি? কি কন? কসম লাগে। এরপরে আল্লাহ 11 বার কসম করছে। কতবার? অশামসে সূরার ভিতরে 11টা ক্রিয়া দিচ্ছে। 10 নম্বর ক্রিয়া আল্লাহ বলতেছে নাফসু, বান্দা তোর আত্মার কসম। 11 নম্বর ক্রিয়া দিতেছে আমা সাওয়াহা, ওই আত্মা যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কসম। আত্মা বানাইছে কেডা? সৃষ্টিকর্তা আল্লাহ না? কি কন? আল্লাহ নিজের কসম নিজে দিচ্ছে, দিয়ে বলতেছেন ফালাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আমি বান্দা সৃষ্টির সময় বান্দার আত্মার ভিতরে 2 ধারার স্বভাব দিয়ে দিছি। কয় ধারার? একটু জোরে কন, কয় ধারার? আল্লাহ নিজে 11 বার ক্রিয়া করে কান ফুজিরিও দিছি। ফুজির হইল আত্মার অসৎ স্বভাব, যার নাম মুহলিকাত। হাদিসের ভাষায় মুহলিকাত, কোরআনের ভাষায় কি? ফুজুরি। আর আল্লাহ বলতেছেন ভালো স্বভাব তাকওয়া দিয়েছি। আল্লাহর রাসূলের ভাষায় মুনজিয়াত, হাদিসের ভাষায় মুনজিয়াত, অর্থাৎ খারাপও দিছি ভালোও দিছি। এরপর আল্লাহ ঘোষণা দিয়েছেন কাতাবলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মার ভিতর থেকে কুরুপ দূর করবে সে সফল কাম হবে।
ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যে ব্যক্তি আত্মার ভিতরে কুরুপ মিলাইয়া রাখবে, আত্মার রিপু দূর করবে না, সে নৈরাশে জাহান্নামে চলে যাবে। নৈরাশে কোথায় যাবে? নৈরাশ বোঝেন? একটু কি কন এই কথাটার ব্যাখ্যা করি। নৈরাশটা কি শোনেন। আপনার ভাই বা আপনার মেয়ে অথবা ছেলের বিবাহের মালপত্র কেনার জন্য আপনি 5 লাখ টাকা পকেটের মধ্যে লইছেন, লইয়া নারায়ণগঞ্জ কি মার্কেটে গেছে। মার্কেটে শাড়ি টাড়ি বাইর করিয়া লইয়া যে টাকা দেবেন, পকেটে হাত দিয়ে দেখেন একটাও নাই, 1 টাকাও পকেটে নাই। এখন কেমন নৈরাশ হয়ে যান কোন দিকে? এই মানুষটা নিরাশ হয়েছে কিনা যে আমি টাকা লইলাম, টাকাটা নেছে গুন্ডা, কি এনেছে? গুন্ডা এনেছে না, নেছে কিতে? কি মানে এই ব্যক্তি হতাশ হয়ে যায়।